চিংড়িঘাটা মেট্রো নিয়ে এবার সুপ্রিম কোর্টে রাজ্য। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলো রাজ্য সরকার। 15 ফেব্রুয়ারির মধ্যে চিংড়িঘাটার কাজ শেষ করে রাজ্যকে ট্রাফিক নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য। মুর্শিদাবাদের রেজিনগরে শুরু হয়েছে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের কাজ। সকাল থেকে এলাকায় সাজো সাজো রব। ভোটের আগে মসজিদ নির্মাণ ঘিরে চড়ছে রাজনীতির পারদ। ইট গেঁথে আনুষ্ঠানিকভাবে নির্মাণের সূচনা করার কথা সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের। গত বছরের 6 ডিসেম্বর রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন হুমায়ুন কবির। মসজিদ নির্মাণে মোট 50 থেকে 55 কোটি টাকা খরচ হবে দাবি করেছেন হুমায়ুন কবির। ডিসেম্বর মাসে 6 তারিখে বাবরি মসজিদের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন কবির এবং তার পরবর্তীকালে তিনি ঘোষণা করেছিলেন যে বেলডাঙ্গায় মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ করবেন এবং সেই মতো আজকের থেকে আনুষ্ঠানিকভাবে একেবারে বাবরি মসজিদের যে নির্মাণ কাজ সেটা শুরু হয়ে গেল। এবং এখানে দেখতে পাচ্ছি হুমায়ুন কবির তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং থেকে সেই প্রস্তাবিত যে বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদের নির্মাণের কাজ এই মুহূর্তে শুরু হয়ে গেল। হুমায়ুন কবির নিজে উপস্থিত থেকে বাবরি মসজিদ নির্মাণের যে কাজ সেটা শুরু করে দিলেন। ক্যামেরায় প্রবীর সাবন্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। আপনারা ছবি দেখলেন মুর্শিদাবাদের রেজিনগরে একেবারে হুমায়ুন কবিরের যে প্রস্তাবিত বাবরি মসজিদ তার নির্মাণ কাজ শুরু হয়েছে, সেখানে সাজো সাজো রব। অন্যদিকে পলাশী থেকে ইটাহার পর্যন্ত বাবরি যাত্রার যে কর্মসূচি ছিল হুমায়ুন কবিরের তা তিনি এবার পিছিয়ে দিলেন। পরীক্ষা চলছে, পরীক্ষার্থীদের অসুবিধা হবে জানিয়েছে মালদা পুলিশ, দাবি করেছেন হুমায়ুন কবির। আর পরীক্ষার্থীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন হুমায়ুন কবির। আপাতত পলাশী থেকে ইটাহার বাবরি যাত্রা স্থগিত হলেও বদলে হবে পদযাত্রা। কাল পলাশী থেকে বেলডাঙ্গা পর্যন্ত 22 কিলোমিটার এই রাস্তা জুড়ে কাল পদযাত্রা হবে। একদিকে আপনারা ছবি দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের রেজিনগরে, যেখানে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ তার নির্মাণ কাজ শুরু হয়েছে। অন্যদিকে পলাশী থেকে ইটাহার পর্যন্ত বাবরি যাত্রার যে কর্মসূচি ছিল হুমায়ুন কবিরের তা তিনি এবার পিছিয়ে দিলেন। তার কারণ হুমায়ুন কবির তিনি দাবি করছেন যে পুলিশের তরফে জানানো হয়েছে পরীক্ষা চলছে, পরীক্ষার্থীদের অসুবিধা হবে, তার জন্যই হুমায়ুন কবির সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ পরীক্ষার্থীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত জানিয়েছেন হুমায়ুন কবির। বাবরি যাত্রাটা আমাদের মূলত ছিল 100টা গাড়ির কনভয় নিয়ে, মাঝে মাঝে যে ঘনবসতি বা মানুষ যেখানে আছে সেই জায়গাতে হাঁটে তারপরে গাড়িতে চেপে এটা 235 কিলোমিটার যাত্রা করার কথা ছিল। মালদা পুলিশ প্রশাসনের অনুরোধে তেনারা কাল রাত্রি 10:30টার সময় আমাদের জেলা নেতৃত্ব রয়েল ইসলামকে ডেকে অনুরোধ করেন, যেহেতু পরীক্ষা চলছে সেই পরীক্ষার জন্য উনি বলেছেন যে আপনি যে কোনো দরকার হলে 14-15 ছুটি আছে, 14 তারিখ শনিবার ছুটি আছে, 15 তারিখে রবিবার ছুটি আছে, এখানে করুন, আমরা সহযোগিতা করব বলেছেন। কিন্তু আমি 14-15 করছি না। কালকে আমাদের যে পলাশীর যে মনুমেন্ট, সেই মনুমেন্ট থেকে পুরো NH-12 হয়ে পুরো বাবরি মসজিদের যেখানে স্থান সেই অবধি 22 কিলোমিটার আমরা হেঁটে কমসে কম 50,000 লোককে সঙ্গে নিয়ে পদযাত্রা করব। আর হুমায়ুন কবির তিনি তৃণমূল এবং বিজেপিকে একযোগে আক্রমণ করেছেন, কি বলেছেন শোনাবো। এই ভুলের খেসারত তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। হুমায়ুন কবির তৃণমূলে থাকলে বা তৃণমূল থেকে বিতাড়িত না হলে হুমায়ুন কবিরের আজকের যে বাবরি মসজিদের সূচনা বা বাবরি মসজিদ তৈরি করার যে পরিকল্পনা, সেটা আখেরে তৃণমূল কংগ্রেসই বেনিফিট পেত। বিজেপি যেমন রাম মন্দির করে ভারতবর্ষের রাজনীতিতে বেনিফিট নিচ্ছে, পশ্চিমবাংলায় বিজেপি সনাতনী করে যখন তাদের উন্নয়নের কথা বলে মানুষের কাছে ভোট ব্যাংক বাড়াচ্ছে,
তখন আজকের দিনে পরিষ্কার করে বলতে চাই যে বিজেপি বাংলা দখল করতে চায়, হুমায়ুন কবির কোনো মতেই সেই বিজেপিকে বাংলা দখল করতে দেবে না। পাশাপাশি যে বাবরি মসজিদ করার জন্য যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে তৃণমূল নেত্রী যে ঐতিহাসিক ভুল করেছে তার খেসারত তাকে ক্ষমতাচ্যুত হবে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, হুমায়ুন কবির তিনি বলছেন যে বাবরি মসজিদ যদি হতো তাহলে তৃণমূল তার সুফল পেত, কিন্তু তৃণমূল যেভাবে দল থেকে তাকে সাসপেন্ড করেছে সেটা তৃণমূল ভুল করেছে, আর সেই ভুলের খেসারত এবার তাদের দিতে হবে। না, বাবরি মসজিদ করার জন্য তো ওনাকে দল থেকে তাড়ানো হয়নি। দল বিরোধী কার্যকলাপ সমাজে যার বিরূপ প্রতিক্রিয়া হচ্ছিল, দলের অনুশাসন না মেনে চলার জন্য তাকে তাড়ানো হয়েছে। তারপরে তো উনি বাবরি মসজিদের ঘোষণা করে এখন সংবাদ মাধ্যমে ভেসে থাকার চেষ্টা করছেন, একটা কন্ট্রোভার্সিয়াল একটা কথা বলে বা কন্ট্রোভার্সিয়াল কাজ করার চেষ্টা করে। আজকে বাবরি মসজিদ কেন হবে? এমনি মসজিদ হবে, মোহাম্মদের নামে মসজিদ হবে। বাবর তো বিদেশি ছিলেন, বাইরে থেকে এসে ভারতবর্ষে এসেছিলেন, তিনি তো এমন ধর্মপ্রাণ কিছু ছিলেন না। একটা মসজিদ ছিল, তার নাম হয়ে গিয়েছিল বাবরি মসজিদ। তাছাড়া তা মুসলমান ধর্মে বাবর যে খুব একটা উচ্চ শ্রেণীর একজন সুফি, একজন এত কিছু ছিলেন, এরকম তো কোনো সাধু সন্ত তো ছিলেন না যে তার নামে মসজিদ। এটাই তো হচ্ছে রাজনীতিকরণ তিনি করেছেন। মুসলমান ধর্মকে নিয়ে রাজনীতিকরণ এই লোকটা করছে, এবং কিছু লোক জুটে গেছে তার সঙ্গে, কারণ বিজেপি পেছন থেকে প্রচুর পয়সা করে দিচ্ছে, সেই পয়সার লোভে ভিড় হচ্ছে। দেখুন, আজকে সব থেকে বড় কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস কোনো মন্দির মসজিদের রাজনীতি করে না, মানুষের পাশে থাকে, সর্বধর্ম সমন্বয় করে মমতা বন্দ্যোপাধ্যায় চলেন। সব ধর্মের সমান কদর, সব ধর্মের সমান আদর, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের বক্তব্য। এবং সংবিধান মেনে সর্বধর্ম সমন্বয় এবং ধর্ম নিরপেক্ষতা, এটাই হচ্ছে আমাদের কাজ। একদিকে বিজেপি ধর্ম নিয়ে কাজ করছে, খেলা করছে, আর অন্যদিকে হুমায়ুন কবির ধর্ম নিয়ে ফুটবল খেলছেন। এটা সমভাবে এরা দোষী ভারতবর্ষের সংবিধান বিরোধী কাজ করার জন্য। কিন্তু একটা কথা বলে দেব, এই হুমায়ুন কবিরের এত কিছু হাঁক ডাক দেখবেন ইলেকশনের পরে সব শেষ হয়ে যাবে, কারণ আরশোলার ইচ্ছে হয় বাজপাখি হওয়ার, কিন্তু তারা আরশোলাই থেকে যায় পদপ্রান্তে, মানুষের পদপ্রান্তে পদপিষ্ট হওয়ার আশঙ্কায় সবসময় থাকে আরশোলারা। ওনার অবস্থা সেই রকমই হবে। ধন্যবাদ জয়প্রকাশ দা। আর হুমায়ুন কবির বিজেপিকেও আক্রমণ করেছেন এবং তিনি বলছেন যে বিজেপি রাজ্য দখল করতে চাইছে, সেটা হুমায়ুন কবির থাকতে কখনো হবে না। আর এই প্রসঙ্গে খগেন মুর্মু কি বলেছেন শোনাবো। তৃণমূল কংগ্রেস এসআইআরে সেভাবে মুসলিমদেরকে রাস্তায় নামিয়ে, মাঠে নামিয়ে, এখানে সরকার বিরোধী যে সমস্ত কথাবার্তা বলছিলেন, যে স্লোগানগুলো দিচ্ছিলেন, সেটাতে মুসলিমরা সাপোর্ট করেনি। তাই এখানে বাবরি মসজিদ বলে যদি মুসলিমদের সাপোর্ট পাওয়া যায়, এবং মুসলিমরা যেহেতু সরে যাচ্ছে অন্যদিকে, সেখানে মুসলিমরা যদি বাবরি মসজিদের নাম করে হুমায়ুন কবিরকে সাপোর্ট করে, তাহলে আলটিমেটলি আবার নির্বাচনের পর এই হুমায়ুন কবির আবার তৃণমূল কংগ্রেসেই হচ্ছে তার সাপোর্টটা দেবেন। এটা কোনো লাভ হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।